आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এক পাথরের চালান জালিয়াতি, উধারবন্দ বন বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জনতার। লাইনম্যানের উপর মিথ্যা আরোপ, প্রতিবাদে সরব হলেন সোনাবাড়ী ঘাটের একাংশ লোকজন। সেডো স্মরণ করল কবিগুরু রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুলকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাথরকুয়ারির মহালদারের বিরুদ্ধে ফের উঠল চালান জালিয়াতির গুরুতর অভিযোগ। স্থানীয়দের অভিযোগ মতে চালানে রয়েছে অসংখ্য জালিয়াতি। যে জায়গায় পাথরের কোনো নিশান নেই সেই জায়গায় কি করে লক্ষ্য সিএম এর চালান দিল বন বিভাগ। বিগত কয়েক মাস থেকে উধারবন্দ রেঞ্জের অন্তর্গত চণ্ডীঘাট মাইনর মিনারেলস নামের একটি পাথর কোয়ারির মহান চলছে, যে মহলের নামে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে। আজ উধারবন্দ পানগ্রাম চৌমাথায় এক প্রেস কনফারেন্স করে জালিয়াতির অভিযোগ তুললেন স্থানীয় জনসাধারণ। কিন্তু চণ্ডীঘাট আমরা নালা আমরা গরু খাওয়াইতামও নালা পারমিট তারা জিগাইলাম আপনারা টালিগ্রাম কুয়ারি মহল বলে হয় পারমিটও কিতা লেখা ওইটা তোমার দেখার দরকার নাই। তুমি মাল নিতা মাল লইয়া যাও, তোমার গাড়ি ফরেস্টার দপ্তর। আমি কইলাম মোয়ালদার পার্টি ফরেস্টার দপ্তর। আমার ওখানে মেইন জায়গার যে পারমিট ওই জায়গাতেই মাল আছে। এই জায়গার কোনো কুয়ারিও নাই, এই জায়গা নালা। এই টালিগ্রাম কুয়ারি থেকে এখানে তুলুম করে তোমরা কোনটায় ওইটা তোমার দেখার নাই। সরকারি লুলে যা সরকারি লুলে চলব, সব জেলা চলতে তুমি ওলা চলো, আর মাথা দরকার নাই। ও মাথা আমার দোকান শেষ। আর রুয়েলটি তারা ফার্স্ট দিব তো পারমিট কাটে, কাটার পরে সেকেন্ড দিব 400 টাকা আবার রুয়েলটি লয়। বড় গাড়ি 1200 টাকা। বড় গাড়ির কথা কইতে পারি না, কইতে পারতে না কিন্তু ঠিক আছে। হুরু গাড়ি আমরা আছে, হুরু গাড়ি দিয়া আমরা রুয়েলটি 400 লয়। তাও লয় কোন সময় গাড়ি ঢুকলেই আইব ওইখান না, ঢুকলেই আইব তারা টোটাল হইব ছাড়িব। এমনি গাড়ি কুয়ারি খারাপ হইব নি, পানি খাইব নি, এটা তারা কোনো দেয় মানে তারা খালি পয়সা দিত। আচ্ছা, এখানে এই যে চলে যেটা যে সম্পূর্ণ অবৈধভাবে সব অবৈধ কুয়ারি চলার এখানে কোনো গ্রহ নাই, সব অবৈধ। মানে এখানে এক কথায় গুন্ডাগর্দি করিয়া চলে, গুন্ডাগর্দি করিয়া চলে মাটির দমও দেখায়। এখন পুলিশ ফরেস্টে আমরা তো কোনোদিন খেদাইছি না, আমরা পারমিট দেখাইছি বস্তারা আমরা গাড়ি ছাড়ি দিছি। এখন তারা লগে জড়িত আছেন না নিগুতো আমরা কইতে পারতাম না। যেহেতু পারমিটে ও 2 নম্বরে তাইলে তো ডিপার্টমেন্ট জড়িত রইব, জড়িত রইব। তারা তো তখন চলে তারা তখন। আচ্ছা, এখন আপনার দাবি কিটা? আমার দাবি কিটা যেন পারমিট যেন তারা মাল রাখছে অন্তাকি তারা ফাত্তর কিলা বা করতে অন্তাকি বা করো অন্তাকি আমরা কিন্তু চণ্ডীঘাট মাইনর মিনারেল হইয়া তো কোনো জাত পাত্তর নাই। আমরা এটা একদম শিওর, এটা হইলো চণ্ডীঘাট বাগান, এটা হইলো সারাবাড়ি এরিয়া। কিন্তু ও পারমিট দিয়া শ গাড়ি পাত্তর বার হইয়া যার নাগাডুম সাইট হইয়া টালিগ্রাম হইয়া যায়। অথচ মধুরা জিপি রোড একটা আছে, এটা হইয়াও বার হইয়া পাত্তরগুলা মুদ্রা হইয়াও ও পারমিটর পাত্তরগুলা কই থেকে উঠায় পাথর? এটা পাত্রগুলা সম্পূর্ণ টালিগ্রাম পাত্র কোয়ারির থেকে। আর মুদ্রা কোয়ারির তো নেয়। এটা বিগত মোয়ালটা স্ট্যান্ডার্ড হওয়ার পরেও 2-1 দিন ভিতরেও মোটামুটি মোয়াল
এই পারমিট ধরা হয়েছে মুদ্রার একটা নিউজ আউট হয়েছে, এটাও আমরা দেখছি। আমরা সরকারের কাছে এটাও অনুরোধ যে লক্ষ লক্ষ টাকা সরকারকে অন্ধকার রাখিয়া এটা সরকারি রাজস্ব ফাঁকি দিয়া এই ব্যবসাগুলা কে বা কারা সিন্ডিকেট করিয়া চালার এটা সঠিকভাবে তদন্ত করিয়া নেওয়ার জন্য আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা অনুরোধ রাখিয়া যাতে অতি সত্তর এটা সত্যমিথ্যা প্রমাণ করার লাগিয়া এটারে তদন্ত করিয়া নেওয়া আচ্ছা, এখানে ডিপার্টমেন্টের মানুষ কিতা কয় তারা জিগাইলে? ডিপার্টমেন্টের মানুষ এরারে জিগাইলেও আমার একজন মামা আছেন, টাইম হইতে আচ্ছা, পারবা। বিমলেন্দু যে যে ইন খেয়ে আপনারা জানেন এটা তো খবর পাইছি আমরা শিলচর কাছার ডিস্ট্রিক্টর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিন আর কি বিজেপি। লাইনম্যান আসাদ হোসেনের ওপর উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে সরব হলেন একাংশ নাগরিকরা। এ নিয়ে নাগরিকদের আহ্বানে শুক্রবার রাতে সোনাবাড়িঘাট বাজারে অনুষ্ঠিত হয় এক নাগরিক সভা। এতে একাংশ লোক জানান, এলাকার বিদ্যুৎ কর্মী অর্থাৎ লাইনম্যানের উপর মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ তোলা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে ভুয়ো অভিযোগ তোলা হয়েছে। নাগরিক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন সৈয়দপুর জিপির গ্রুপ সদস্য রাকিব হোসেন, স্বপন মজুমদার, সোনাবাড়িঘাট জিপির উপসভানেত্রীর প্রতিনিধি হামিদুল চৌধুরী, সাকির মজুমদার, খায়রুল লস্কর, রাকা মজুমদার, মুনিম আহমেদ প্রমুখ। সোনাবাড়িঘাট একটা নাগরিক সভার আয়োজন করা হয়েছে। আজকের এই সভার উদ্দেশ্যটা হইল গিয়া আমরা মধ্যে একটা নাগরিক একটা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস পাইছি যে আসাদ হোসেন বড়বইয়ার যে দুর্নীতি করে এরিয়াত ইলেকট্রিকর কাম কাজের ব্যাপারে কিছু দুর্নীতির অভিযোগটাই পাইছি, যার কারণে আজকে আমরা 3 জিপি দক্ষিণ সৈয়দপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাটের প্রত্যেক নাগরিক এখানে প্রেজেন্ট উপস্থিত হইয়া যে এই জিনিসটা টোটালি মিথ্যা। আমরা যে রাত 12টা হোক 10টা হোক যে সময় আমরা আসাদে যোগাযোগ করি, আসাদে হয়তো সামান্য একটু বেশ কম করিয়াও আমরা কাম সাকসেস করিয়া দিয়ে কোনো লকডাউন মানে কোনো কারেন্টের প্রবলেম হইলে হে গিয়া কাজ করে, তারে কোনো দিন আমরা কোনো দুর্নীতি পাইছি না। আর হে ছেলে খুব ভালো ছেলে। আর আমরা এটাও চাই, আর আজকে আমরা সোনাইয়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এটাও অনুরোধ করি আর যে একটা ভালো ছেলের উপরে হয়তো কেউর গ্রাজমূলক কোনো কিছু হয়তো দিতেও পারে বা কোনো কিছু কইতেও পারে, পার্সোনাল কোনো ব্যাপার এই অভিযোগও আইতে পারে, কিন্তু আমরা এখনও পর্যন্ত আজকে এখানে যে নাগরিক সভা চলে এই সভার মাধ্যমে প্রকাশ পাইছে বা আমি নিজেও সার্টিফিকেট দিয়ার যে হে একজন ভালো ছেলে, হে যেভাবে যে পিটারও আছে হে কাজ করুক আর আমরা তার সহযোগিতা করবো। আমি দক্ষিণ দিনাজপুর জিপি 6 নম্বর গ্রুপের প্রতিনিধি হিসাবে বলি। গতদিন সোশ্যাল মিডিয়াত পাইলাম আমরা লাইনম্যানের ব্যাপারে যে মিথ্যা একটা অভিযোগ হওয়ার বাদে আমরা 2-3টা জিপির মানুষ জমিয়া একটা নাগরিক সভা আসতে হয়েছে। আমরা লাইনম্যান আমরা বিগত দিন থেকে এখানে সার্ভিস দিতে যেটা আমরা দেখিয়া যাই, আমরা প্রতিনিধি হিসাবে অনেক সময় যোগাযোগ রাখি এরিয়ার, রাত্রে হোক আর দিনে হোক আসাদের লগে আমরা লাইনম্যানের লগে যোগাযোগ করি, আমরা যথেষ্ট সুযোগ সুবিধা বা যথেষ্ট সাহায্য পাই। তো মিথ্যা যে গজবটা দেখি আমরা দুঃখিত এটার ব্যাপারে আমরা লোকাল আমরা সোনাই সমষ্টি এমএলএর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমাদের এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি। কারণ যেটা সোশ্যাল মিডিয়াত পাইছি এটা মিথ্যা, এটা গজব, আমরা এটা মানিয়ে নিতে রাজি না। কারণ আমরা লাইনম্যানের ব্যাপারে খালি আমরা সাক্ষী না, আমরা 2-3 জিপি সাক্ষী না, লোকালিটি মানুষের বাজারে সবাই সাক্ষী দিবা। কারণ যে মানুষটা 24টা ঘন্টা ফিল্ডে কাজ করে, হয়তো আমার ব্যক্তিগত একজনের লগে কোনো দুশ্মনী হইতে পারে, দুশ্মনের কারণে যে একজনের উপর গজব দেওয়া এটা আমরা মানিয়ে নিতাম না। আপনারা কিতা করেন এটা মিথ্যা, এই কারণে আমরা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আমরা যে লাইনম্যান আমরা এখানে রাখতে লাগবো, যদি এখান থেকে ট্রান্সফার করিয়া অন্য কোনো লাইনম্যান দেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলন। আমরা সব আইছি যে অভিযোগ আনা হয়েছে আমাদের আসাদ ভাইয়ের উপরে, যে লাইনম্যান তাই আমরা সোনাবাড়িঘাট জিপি যেটা দেখরা আর কি দক্ষিণ সৈয়দপুর বা আমরা সোনাবাড়িঘাট 3 নম্বর 4 নম্বর মিটার যেটা আমরা আসাদ ভাইরে রাত্রে 11টা হইলেও ফোন করছি, ফোন করলে আসাদ ভাই আমরা ফোনের রেসপন্স দিছে এবং লগে লগে আইছি। আসাদ ভাইরে যে কোনো টাইমে আমরা সব সময় পাইছি। যখন রোজা মাসের দিন যখন ইফতার করিয়া আমরা সব মানুষ বিছানাত শুইয়া থাকি, সেই সময় ফোন করলে আমরা আসাদ ভাইরে পাইছি, ফোন করলেও আসাদ ভাই আইছি। যখন আমরা আসাদ ভাইয়ের মানে কিতা কইতাম
কিতা জানাইতাম তারে ধন্যবাদ জানাইয়া আমরা এসডিও সাহেবরে আমরা একজন বালা ব্যক্তি দিছেন, যে ব্যক্তিরে আমরা সব সময় ফোন করলেও পাই, আমরা যোগাযোগ পাই, আমরা সকলে সুবিধা হয়। ইলা মানুষ আমরা দরকার, যাতে এই মানুষের আমরা সব সময় পাই। আমরা ধন্যবাদ দিয়া এসডিও সাহেব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করল বরখোলা সেডো ক্লাব। কবিদ্বয়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন সেডোর সভাপতি সত্যব্রত দে, সম্পাদক অজিত দাস, সহ সম্পাদক অমৃত চক্রবর্তী প্রমুখ। শুক্রবার সন্ধ্যা থেকে সেডোর সাংস্কৃতিক ভবনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গান, নৃত্য ছাড়াও ছিল রবীন্দ্রনৃত্য, নাট্য, শ্যামা ও একাঙ্ক নাটক। দুইটি নাটক ছিল আকর্ষণীয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিবস উদযাপন হলো শিলচর প্রেস ক্লাবে। এদিনের কার্যসূচিতে শিল্পীদের সঙ্গীত পরিবেশনের পাশাপাশি এক আলোচনা সভা আয়োজিত হয়। সাহিত্য, সমাজ জীবন, দেশ গঠন, কাজী নজরুল ইসলামের স্বাতন্ত্র্যবোধ শীর্ষক আলোচনায় মত ব্যক্ত করেন কবি সাংবাদিক অতীন দাস, বিজয় ভট্টাচার্য, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, কল্পনাভ গুপ্ত, সজীব শঙ্কর দে প্রমুখ। সেই কান্ডারি হুঁশিয়ার আমাদেরকে ইতিহাসের প্রতি বাঁকে আমাদেরকে পথ দেখাতে পারে। এখানে আলোচনা হয়েছে ধর্মীয় উন্মাদনার কথা, বিভাজনের যে একটা প্রয়াস চলছে রাজনীতির কারণে, সেখানে সেই নজরুলের অমোঘ লাইন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মুরমার, হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসে পুণ্য। এ সমস্ত কথা আমাদের চিরদিনের জন্য মনে রাখার মতো। যাই হোক, আমরা বিদ্রোহী কবি এই হিসাবেই নজরুলকে আমরা দেখে থাকি, কিন্তু নজরুল এমন এক ব্যক্তি যাকে কোনো অভিধায় সীমায়িত করা যায় না। নজরুল ইসলাম সৈন্যবাহিনীতে যোগ দিয়ে গিয়েছিলেন মধ্য এশিয়ায় এবং অনেক দিন ছিলেন করাচিতে।
এবং সেখান থেকে তিনি লেখালেখি শুরু করেন। ফিরে আসেন কলকাতায় 1920 সালে। তখন তার যে লেখা বেরুত, কেউ কেউ বলতেন মুসলিম কবি, কেউ কেউ বলতেন সৈনিক কবি। 1921 সালের ডিসেম্বর মাসে শেষ থেকে 25-26 তারিখ হবে নজরুল ইসলাম একটি দীর্ঘ কবিতা লিখলেন। সেই কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহের কবি, যেখানে অসাম্য, যেখানে সামাজিক শোষণ, অত্যাচার, ধর্মীয় গোলামি, তার বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়িয়েছিলেন কাজী নজরুল, যাকে আমরা বিদ্রোহ কবি বলেও অভিহিত করি। আজকে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে মহাশয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিবাদন জানাচ্ছি। আপনারা জানেন, যখন সমাজে অত্যাচার হয়েছিল পরাধীন ভারতবর্ষে, তার লেখনীর মাধ্যমে কাজী বিদ্রোহী নজরুল ইসলাম তা তুলে ধরেছিলেন। সমাজের অসাম্য, ধর্মগত বিভেদ তার লেখনীর মাধ্যমে ফুটে উঠছিল। তিনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেও তিনি শ্যামা সঙ্গীত লিখেছিলেন। এগুলো আজ আমাদের কাছে প্রেরণা। তাই আমাদের চলার পথে আমরা যতটা বেশি করে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে নিয়ে আমরা আলোচনা করব, সমাজ ততটাই উপকৃত হবে। রক্তের চেয়েও বেশি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা তার গানকে সঙ্গীতের মর্যাদায় দিতে পারিনি। কিন্তু একমাত্র আমি সব শিল্পীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে বলছি, এখানে সঙ্গীত শিল্পীরা আছেন, একমাত্র ফিরোজা বেগম ওই ভদ্রমহিলা নজরুলের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন এবং তিনি নজরুল গীতিকে নজরুল সঙ্গীতে রূপান্তরিত করেন। আমরা এটা সবাই জানি, নৃত্য, গীত, বাদ্য, লয় যদি থাকে তাহলে এটা সঙ্গীত হয়। অনেকে বলেন নজরুল নাকি নিজের গানের কোনো স্বরলিপি তৈরি করতে পারেননি, ঘরানা তৈরি করতে পারেননি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। এবং আরো বলা হয়, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শুরু থেকেই প্রচার করে দিয়ে দেওয়া হয়েছিল যে নজরুল গীতি, নজরুল গীতি। এটা ভারতবর্ষের বাঙালির কাছে অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়াত সাংবাদিক পীযূষ কান্তি দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করল পীযূষ কান্তি দাস মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে বরখোলা বিধানসভা এলাকার প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি প্রাথমিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের 78টি স্কুলের ব্যাগ তুলে দেওয়া হয়। রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির আওতাধীন প্রায় 18টি কেন্দ্র খোলা হয়েছে বিনামূল্যে কোচিং দেওয়ার জন্য। এই কোচিং সেন্টারের আওতাধীন যেসব ছাত্ররা প্রথম স্থান দখল করেছে তাদেরকে উৎসাহিত করা হয় এই ব্যাগ দিয়ে। উল্লেখ্য, প্রয়াত পীযূষ কান্তি দাস শুধু সাংবাদিক হিসেবেই তার কর্মে সীমাবদ্ধ ছিলেন না, পরিবেশ সহ সমাজের বিভিন্ন অঙ্গনেই তার কাজের চাপ রেখে গেছেন। আজকে আমরা এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির কালীবাড়ি শাখাতে এখানে উপস্থিত। আজকের দিনে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির যে 18টা সেন্টার আছে তার 10টা সেন্টারে এবং আগামী 2-3 দিনের মধ্যে বাকি সেন্টারগুলোতে আমরা যে সহসম্পাদিকা শান্তশ্রী সোম, তার স্বামী পীযূষ কান্তি দাস ট্রাস্ট মেমোরিয়ালের তরফ থেকে আজকে আমাদের এখানে বাচ্চাগুলারে, আমাদের কোচিং সেন্টারে যে বাচ্চাগুলো আছে এরা এখানে কোচিং নেওয়ার পরে যে সরকারি স্কুলে পরীক্ষা দেয়, সরকারি স্কুলের পরীক্ষাতে যেসব বাচ্চারা শুধুমাত্র প্রথম স্থান অধিকার করছে সেই সব বাচ্চাগুলারে আমরা আজকে সম্মানিত করতেছি এবং এই সম্মানিতটা এই টোটাল অনুষ্ঠানটা স্পন্সর করতেছে পীযূষ কান্তি দাস মেমোরিয়াল ট্রাস্ট। পীযূষ কান্তি মেমোরিয়াল ট্রাস্ট আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করতেছে। পীযূষ যেমন নিজে ব্যক্তি হিসাবে ছিল একজন সমাজকর্মী,
যদিও সে সাংবাদিক, কিন্তু আমি তার মনে করি সাংবাদিক থেকেও সে বড় একজন সমাজকর্মী। তার পলিউশন, ওয়াটার পলিউশন, এইসব বিভিন্ন যে বিষয় আছে সেইগুলা নিয়ে সে অনেক কিছু কাজ করছে। ওই যে আমরা এখানে আরেকটা ছেলে আছে, এরা গেছে বেঙ্গালোর, কেরালা থেকে আই গেছে আবার, বলছে না আমরা এখন নিজেরা কাজ করিয়া খাই। কেমনে হাতের কাজ জানে করে এখন আবার হেরা এখানে খাইতে পারবো কি পারতো না? পারবো তো। আর ওখানে যাতে করে আইলা কোনো কাজ জানেনি, জানে না, চকিদারে জানে। এখানে চকিদারি পারবো নি, আছে নি কার বিল্ডিং আছে নি, যাতে রহ করবো। এইটা লেগে মনে রাখবা, দরকার বলে বাবা মার লোক ঝগড়া করবা না, আমার পড়তে লাগবো, শিখতে লাগবো, হাতের কাজ শিখতে লাগবো, ঠিক আছে? এবং তোমরা লেগে সবে সাহায্য করবো। কোন খাত থেকে মানুষ আইসে না আইসে না, তোমরা গাধা হয়ে পড়ে থাকলে আইতো নি, আইতো না। দেখছে যে না আমরা এই যে আমরা যতগুলা সেন্টার আছে আমি কইলাম তোমরা সেন্টারটা সবচেয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এক পাথরের চালান জালিয়াতি, উধারবন্দ বন বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জনতার। লাইনম্যানের উপর মিথ্যা আরোপ, প্রতিবাদে সরব হলেন সোনাবাড়ি ঘাটের একাংশ লোকজন। সেডো স্মরণ করল কবিগুরু রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুলকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।